কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গেছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাদের ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। শ্রদ্ধার্ঘ্য এমন দুই মানুষকে, যাঁদের সৃষ্টি, যাঁদের সুর এবং যাঁরা স্বয়ং ততদিন বেঁচে থাকবেন যতদিন প্রতিভার কদর বেঁচে থাকবে, গুণের মুগ্ধতা বেঁচে থাকবে। শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মনকে এবিপি আনন্দের এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই পরিবেশনায় আমরা সাহায্য নিয়েছি দুই শিল্পীর নানা সময় দেওয়া সাক্ষাৎকার, প্রামাণ্য নথি, তাদের ঘনিষ্ঠ অনেকের স্মৃতিচারণার এবং অবশ্যই কল্পনার। অ্যানিমেশনের সীমাবদ্ধতা মাথায় রেখেই দুই শিল্পীকে শ্রদ্ধা জানানোর এক বিনম্র প্রচেষ্টা। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আজকে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি সঙ্গীত জগতের এমন দুই নক্ষত্র, যাদের মধ্যে সুরের সম্পর্ক, আবার পাশাপাশি রক্তেরও সম্পর্ক। আমার সঙ্গে এই মুহূর্তে শচীন দেব বর্মন এবং তার পুত্র রাহুল দেব বর্মন। রাহুলদা, আপনার সামনেই শচীন কর্তা বসে আছেন। আপনার সঙ্গীত জীবনে বাবার প্রভাব ঠিক কতটা? দেখুন, আমি তো ক্যারিয়ারের শুরুতে বাবাকেই অ্যাসিস্ট করতাম। উনিই ছিলেন আমার রোল মডেল। বাবার দেওয়া অনেক মিউজিক টিপস ভবিষ্যতে আমার কাজেও লেগেছিল। আবার ছোটবেলায় পঞ্চমের করা একটা ধুন এমন হয়েছে যে পরে গিয়ে আমার কোনো ছবির কাজে তাকে ব্যবহার করেছি। ও ইনবর্ন কম্পোজার। পঞ্চমদা, কি বলবেন? সুমন, ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। আপনার যেখানে গন্তব্য আপনি সেখানে পৌঁছবেন, সোজা পথে নয়তো একটু ঘুর পথে। তবে হ্যাঁ, ছোটবেলা থেকে একটা গানের পরিমণ্ডলে বেড়ে উঠলে মিউজিকের প্রতি একটা প্যাশন তৈরি হয়। বাবা সেই অনুঘটকের কাজটাই করে দিয়েছিলেন। একেবারেই। রাহুল দেব বর্মনের সঙ্গীত জীবনের শুরুতে শচীন দেব বর্মনের প্রভাব ছিল, কিন্তু শচীনদা, আপনার শুরুর দিনগুলো একটু বলুন না। ত্রিপুরার রাজবাড়িতে আপনার জন্ম। সে অনেক দিনের কথা। আমার জন্ম ত্রিপুরার রাজ পরিবারে। তা সত্ত্বেও আমার সাথে মাটির যোগাযোগ ছিল নিবিড়। যখন আমি গ্রামের ছেলেদের সাথে ধুলো মাটি মেখে খেলা করতাম, একজন বৃদ্ধ চাষি সেখানে বসে গান গাইত। সেই গানটাই প্রথম আমার হৃদয়ে লোকসঙ্গীতের বীজ বপন করেছিল। ইন্টারেস্টিং, একটা শোনান না। আমার অনেক গানেই এই ফোকের ইনফ্লুয়েন্স আপনারা লক্ষ্য করে থাকবেন। যেমন 1959 সালের ছবি সুজাতার এই গানটা। सुनो मेरे बंधु रे, सुनो मेरे मितवा, सुनो मेरे साथी रे, होता तू पीपल में होती अमर लता तेरी, होता तू पीपल में होती अमर लता तेरी, तेरे गले माला बनके परी मुस्काती रे, सुनो मेरे साथी रे। অসাধারণ। দেখলেন, এই হলো শচীন কর্তা স্পেশাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন রাঘব চট্টোপাধ্যায়। বলো রাঘব। ধন্যবাদ সুমন, এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি। আমি তোমার বেশ কিছু গান শুনেছি। যে আঙ্গিকে তুমি আধুনিক গানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছো তা অভিনব। তোমার আরও সাফল্য কামনা করি। আমার নমস্কার নেবেন। আমার খুব ভালো লাগতো যদি এই সময়কার কোনো গান পঞ্চমদার গলায় শুনতে পেতাম। ধন্যবাদ রাঘব। পঞ্চমদা, এবার অনুরোধের গান। এখনকার আধুনিক গানের মধ্যে বলতে গেলে হ্যাঁ, তুমি নেই বলে
আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা, তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে, ঝরে গেছে পাতা, আরে তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা। তিসরি মঞ্জিল ছবিতে রোমান্টিক গানের সঙ্গে ক্যাবারে টিউন মিশিয়ে পঞ্চমদা যে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন সেটাও তো একটা ইতিহাস। হ্যাঁ, ওটা সত্যিই একটা হিউজ সাকসেস। ওই সময় হিন্দি ছবির ট্র্যাডিশনাল ঘরানার বাইরে বেরিয়ে অমন কাজ করার জন্য যে দুঃসাহস পঞ্চম দেখিয়েছিল, সেটা কম কৃতিত্বের নয়। আই অ্যাম প্রাউড অফ হিম। রিয়েলি ওই ছবির গানগুলো সব সুপারহিট। গীতকার মজরুদ সুলতানপুরি, প্লেব্যাকে মোহাম্মদ রফি, আশাজি, আর পর্দায় শাম্মী কাপুর। ভাবুন কারা ছিল সেই প্রজেক্টে। ও হাসিনা জুলপওয়ালি গানটা এক টেকে ওকে হবার পর প্রডিউসার নাসির সাহেব আমাকে বললেন, বাপ কা বেটা। কয়েকটা লাইন যদি শুনিয়ে দেন আমি নিশ্চিত দর্শকরা ভীষণ খুশি হবেন। না না, মোহাম্মদ রফি যেভাবে গেয়েছিলেন সেভাবে গাওয়া অসম্ভব, তবু চেষ্টা করছি। Jibabashki baba, jibabashki baba, jibabashki baba rappa. ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका निशान। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका निशान। महफिल महफिल ऐ शमा फिरती हूँ कहाँ, महफिल महफिल ऐ शमा फिरती हूँ कहाँ, वो अनजाना ढूंढती हूँ, वो दीवाना ढूंढती हूँ, जला कर जो छिप गया है वो परवाना ढूंढती हूँ। অনবদ্য। এবার দুর্গাপুজো আর পুজোর গানের কথায় আসবো। আপনারা দুজনে সে সময় অসংখ্য বাংলা আধুনিক গান আমাদের উপহার দিয়েছিলেন, সেই দিনগুলোর কথা একটু বলুন না। ওহ, সে সময়টা ছিল বাংলা সঙ্গীতের স্বর্ণযুগ। হেমন্ত, সলিল, মান্না, শ্যামল, মানবেন্দ্র একের পর এক স্মরণীয় কাজ করে চলেছে। আর তারই ফাঁকে জানেন সুমন, আমরা বাপ বেটা আমাদের মতো করে মিউজিক করার চেষ্টা করে গেছি। বাবা একটা সময় কত যে হিট বাংলা গান দিয়েছেন আর কি বলবো, এক সে বারকার এক। পঞ্চমদা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত। বলো উপল। সুমন, এই অপরচুনিটি যে তুমি আমাকে দিলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এদের গান শুনেই বড় হয়েছি, এখন মিউজিক করতে এসে বুঝতে পারছি কি মারাত্মক সব ভেরিয়েশন এনারা করে গেছে, যেটা ভাবা যায় না। সচিনদা এবং পঞ্চমদা আমার প্রণাম নেবেন। তোমাদের সুর আরো বেশি মানুষের মন জয় করুক, এই শুভেচ্ছা রইল। তোমাদের অ্যালবাম পর পর লক্ষ্য করছি, বেশ কোয়ালিটি কাজ হচ্ছে, চালিয়ে যাও। আপনাদের গান শুনে বড় হয়েছি এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা শিখেছি কি করে মিউজিক করতে হয়, এবং আজকে সেই জন্যই চন্দ্রবিন্দু এই জায়গায় দাঁড়িয়ে। ধন্যবাদ উপল। পঞ্চমদা, আমার মনে হয় শচীন দেব বর্মনের গানে লোকসঙ্গীতে প্রভাব থাকায় তা এখানে যত সহজে সমাদৃত হয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু কাজটা আরও কঠিন ছিল। সহজ তো ছিল না ডেফিনেটলি, তবু চেষ্টা করে একটা নিজের ঘরানা তৈরি করতে পেরেছিলাম। আমার সেরা অস্ত্র কিশোরদাকে দিয়ে শুরু, তারপর একে একে লতাজি, আশা, এরকম আরও অনেকেই আমার সুরে প্লেব্যাক করেছেন। ভাবুন, যে ছেলে বম্বেতে মেহবুবা মেহবুবা আর দম মারো দম তৈরি করছে, সেই আবার এখানে এসে গৌরী প্রসন্ন, শচীন ভৌমিক, মুকুল দত্ত আর পুলকের কথায় সুর দিচ্ছে। ঠিক মনে পড়ে রুবি রায়, ফিরে এসো অনুরাধা, জানি না কোথায় তুমি, শোনো মন বলি তোমায়, গান ফুরোবে না। এবার একটা গানই হোক বরণ। পঞ্চমদা, আগেকার গান শুনবো। বাবা আসুন টস করি, হেড হলো প্রথমে আপনি। কেন? কারণ আপনি হেড অফ দ্য ফ্যামিলি।
আরে তুমিও কি কিশোরের মতো আমাকে হয়রান করবে বলে ঠিক করে এসেছো? আচ্ছা ঠিক আছে, গাইছি। ওসব টস ফস করার আর দরকার নেই। একেবারেই। প্রথমে আপনার গান, তারপর পঞ্চমদা ধরবেন। নিন, শুরু করুন শচীন কর্তা। একটা রেকর্ডের গান শোনাই। ও বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরে না, কত জনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না, চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি। সত্যি এই গানের জবাব নেই। তাহলেই বলুন, ওনার আগে কোন সাহসে আমার গান ধরি? কেন হে, স্বপন চক্রবর্তীর কথায় সেই যে একটা জবরদস্ত গান বানিয়েছিলে, তুমি কত যে দূরে, ওই গানটাই ধরো। অসাধারণ গান, আজও একেবারে সমান জনপ্রিয়। বেশ, শুরু করছি। 1985 সালের গান, কি লিরিক্স! অমন কথা না হলে সুর খোলে। জো 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 তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। শচীন কর্তা, আপনার সুরের সঙ্গতেই সেলুলয়েডে একেবারে আলোড়ন তোলেন দেবানন্দ। হ্যাঁ, তা বলতে পারেন। ওর সাথে তখন পর পর কাজ করেছি। ট্যাক্সি ড্রাইভার, মুনিমজি, 9-11, কালাপানি, পেইং গেস্ট, জুয়েল থিপ, সব ছবির গানই সুপারহিট। ততদিনে আবার প্লেব্যাকে লতা রফির সাথে এসে গেছে কিশোর। সাফল্য ঠেকায় কে? শুধু এরাই নন, গীতা দত্ত থেকে শুরু করে আশাজি, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সবাইকে গানের জগতে চিরদিন মনে রাখার মতো গান করিয়েছেন আপনি। আপনার সুর করা গানে লিপ দিয়েই খ্যাতির আলোয় এসেছেন ওই রাজেশ খান্না থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সবাই। হ্যাঁ, আরাধনা, প্রেম পূজারি, শর্মিলি, অভিমান, মিলি, বাবার প্রত্যেকটা কাজই হিন্দি ছবিতে এক একটা মাইলস্টোন। শচীন কর্তা, আপনার সুরের লেগাসি কিন্তু অক্ষুণ্ণ থাকলো রাহুল দেব বর্মনের হাত ধরে। পরোসন, ইয়াদো কি বারাত, কাটি পাতাং, বুদ্ধা মিল গয়া, অমর প্রেম, হরে কৃষ্ণ হরে রাম, শোলে থেকে ইজাজত, কিংবা ওই 1942 লাভ স্টোরি। রাহুলদা, একটা শোনান না। আচ্ছা, তাহলে গুলজার সাহেবের ইজাজত ছবির এই গানটা শুনুন। দারা রি রা রা রি রা 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 রা, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, ओ सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे एक खत में लिपटी रात पड़ी है,
वो रात बुझा दो मेरा वो सामान लौटा दो वो रात बुझा दो मेरा वो सामान लौटा दो। চমৎকার, মনে হলো যেন ছবির দৃশ্যটাই একেবারে চোখের সামনে ভেসে উঠলো। আর খুব একটা সময় নেই, কিন্তু শচীনদার একটা গান না শুনেই অনুষ্ঠান তো শেষ করতে পারি না। পঞ্চমদা কি বলেন? যা বলেছেন, ওই বাঙালি নেমন্তন্ন খেয়ে আয়েশ করে একটি পান মুখে দিয়ে যেমন বাড়ির পথ ধরে, বাবার গানের মেজাজও ঠিক সেই রকম। এই তুলনার জাস্ট জবাব নেই। তাহলে শচীন কর্তা কোন গানটা গাইছেন? দেখুন, পানের কথাই যখন উঠল তখন সেই পান নিয়েই হয়ে যাক একটা গান। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু রীতিমতো পানের ডিবে নিয়ে রেকর্ডিং রুমে ঢুকতাম। আর এই পান নিয়ে ভীষণ পজিটিভ ছিলেন বাবা। কেউ চাইলে মুখের উপর বলে দিতেন না। আচ্ছা, শুনুন তাহলে। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই, এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও আল্লাহর দোহাই, এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। নিবেদন করছে রকেট ক্যাপসুল অ্যান্ড অয়েল, পাওয়ার অ্যান্ড এনার্জি বুস্টার। বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। এমটেক মোবাইল, বনো তেজ, শালিমার নারকোল তেল। আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে। পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস এবং মেট্রি ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, টেস্টের লেটেস্ট ক্যালমা। কেবল টিভি পার্টনার সিটি ইভেন্টস, ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ এবং রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM।